আজি আমি পঢ়িম ক্লাছ 10 চেপ্টাৰ নম্বৰ 10 যিটো চেপ্টাৰৰ নাম আছিল কি চাৰ্কেল। আমালোকে চাৰ্কেলৰ এক্সাৰচাইজ 10.2 কুৱেশ্যন নম্বৰ 3 লৈকে কমপ্লিট কৰিছিলো ইয়াৰ আগৰ ক্লাছত। আগৰ ক্লাছবিলাক চাবা, তেতিয়া তোমালোকে ভালদৰে বুজিব পাৰিবা। তথাপিও মই তোমালোকক ভালদৰে বুজাবলৈ চেষ্টা কৰিম। বুজি পাইছা? এতিয়া আমালোকে আজি কুৱেশ্যন 4 ৰ পৰা আৰম্ভ কৰিম আৰু কুৱেশ্যন 3 লৈকে আমালোকে কালি ক্লাছত কৰিছিলো। এতিয়া কি কৈছে, prove that the tangent drawn at the end of a diameter of a circle are parallel. আমালোকক প্ৰমাণ কৰিব কৈছে যে এটা চাৰ্কেলৰ বৃত্তৰ মূৰত থকা পইণ্টত টনা টেনজেন্ট দুডাল কি বুলি কোৱা হয়, সমান্তৰাল বুলি প্ৰমাণ কৰিব লাগে। ধৰা এইটো এটা চাৰ্কেল, এইটো এটা কি ধৰা চাৰ্কেল, এইটো চাৰ্কেলৰ ও কেন্দ্ৰ বিশিষ্ট বা ও চেণ্টাৰলৈ এটা চাৰ্কেল বনোৱা হ'ল। এই চাৰ্কেলৰ দ্বাৰা এইটো পি কিউ আমালোকে কি টানিলো, ডায়ামিটাৰ পি আৰু কিউ কি ডায়ামিটাৰ। কোশ্চেনত কি কৈছে, তাক প্ৰুফ কৰিব লাগে। প্ৰুফ দ্যাট দ্য টেনজেন্ট, টেনজেন্টটো আমালোকে ইয়াৰ আগৰ ক্লাছত পঢ়িছিলো যে চাৰ্কেলৰ যিকোনো এটা পইণ্টত টাচ কৰি যোৱা ৰেখাডাল বা লাইনডালক আমালোকে কি বুলি কোৱা হয়, টেনজেন্ট বুলি কোৱা হয়। এট দ্য এন্ড অফ দ্য ডায়ামিটাৰ, এই যে যিটো আমালোকে পি কিউ বেছ ললো, এই পি কিউ বেছৰ পি পইণ্ট হল ইন পইণ্ট আৰু কিউ পইণ্ট হল ইন পইণ্ট অফ এ চাৰ্কেল আৰ প্যারালেল। মানে আমালোকে এই পি পয়েন্টের মাঝে ধরা এটা টেনজেন্ট বনালো, এই টেনজেন্টর নাম দিল কি এ বি টেনজেন্ট। আৰু আমালোকে কি দিলো যে কিউ পয়েন্টৰ ধৰা এইটো এটা টেনজেন্ট বনা হল সি ডি। বুজি পাইছা? কোশ্চেনটো আৰু এবাৰ ভালদৰে বুজি লোৱা। কি কৈছে, আমালোকক প্ৰুফ কৰিব কৈছে যে এটা ও কেন্দ্ৰ বিশিষ্ট কি আছে, সার্কেল আছে বা বৃত্ত আছে। এই বৃত্তত আমালোকে এটা ডায়ামিটার বা ব্যাস বনাম আৰু এই ব্যাসৰ মূৰত আমালোকে দুটা কি বনাম, যে টেনজেন্ট বনাম আৰু এই টেনজেন্ট দুটা সমান্তৰাল বুলি প্যারালাল বুলি প্ৰমাণ কৰিব লাগে। ঠিক আছে? তাত আমি কি প্ৰমাণ কৰিব লাগে, দেখা প্ৰমাণ কৰিব লাগে কি, উই হ্যাভ টু প্ৰুফ, প্ৰমাণ কৰিব লাগে, প্ৰমাণ কৰিব লাগে কি, প্ৰমাণ কৰিব লাগে কি এ বি ইকুয়াল টু এ, এ বি প্যারালেল টু কি হব, সি ডি। তাত যেতিয়া আমালোকে প্ৰমাণ কৰিম তেতিয়া কেনেদৰে কৰিম দেখা, প্ৰমাণ দেখা কি হব যে আমালোকে 10.1 যিটো উপপাদ্য আছিল বা থিওরাম আছিল, আমালোকে পঢ়িছিলো যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ আৰু টেনজেন্ট বা স্পৰ্শক সদায় কিমান ডিগ্ৰী কৰে, 90 ডিগ্ৰী। আমালোকে ইয়াৰ পৰা ক'ব পাৰিম যে OP কি হয়েছে, OP পারপেন্ডিকুলার হয়েছে, এইটো OP আমালোকৰ কি ব্যাসাৰ্ধ, OP পারপেন্ডিকুলার টু AB আৰু বা এন্ড আৰু OQ পারপেন্ডিকুলার টু AC। ইয়াৰ পৰা যেহেতু OP পারপেন্ডিকুলার টু কি হয়েছে AB আৰু OQ পারপেন্ডিকুলার টু দা AC, আৰু ধৰা তাত আমালোকে ক'ব পাৰিম OPB এঙ্গেল OPB ইকুয়াল টু কিমান ডিগ্ৰী হ'ব, 90 ডিগ্ৰী, আৰু OQD এঙ্গেল OQD ইকুয়াল টু কিমান ডিগ্ৰী, 90 ডিগ্ৰী। যেহেতু দুয়োটা এঙ্গেল 90 ডিগ্ৰীৰ ইকুৱেল, তোমালোকে ক'ব পাৰিম এঙ্গেল OPB ইকুয়াল টু এঙ্গেল OQD। এতিয়া যেতিয়া আমালোকে কি পঢ়িছিলো যে দুটা প্যারালেল লাইন, এইটো ধৰা এটা প্যারালেল লাইন, এইটো এটা প্যারালেল লাইন, আৰু এইটো যদি এটা ট্রান্সভার্স লাইন বা ছেদকে যদি ছেদ কৰি যায়, এইটো এঙ্গেল আৰু এইটো এঙ্গেলের সাম যদি আমালোকৰ এই দুটা ইন্টেরিয়র এঙ্গেল বুলি কোৱা হয়, ইন্টেরিয়র এঙ্গেলৰ যদি সাম 180 ডিগ্ৰী হয়, তেনে ক্ষেত্ৰত আমালোকে এবি লাইন আৰু সিডি লাইনক কি বুলি কোৱা হয়, প্যারালেল লাইন বুলি কোৱা হ'ব। এবি লাইন আৰু সিডি লাইন প্যারালেল লাইন বুলি ক'ব পাৰো। ঠিক তেনেদৰে যদি তোমালোকে ইয়াত লক্ষ্য কৰি আছা, যদি এবি লাইন আৰু সিডি লাইনক যদি পি কিউ লাইনটোৱে বা ট্রান্সভার্স লাইন বুলি ধৰি লওঁ, আৰু তাত এঙ্গেল পিবি আমালোকে যদি সাম কৰি দিওঁ কি এঙ্গেল পিবিও, এঙ্গেল পিবিপিও প্লাস এঙ্গেল OQD, তোমালোকে নিশ্চয় ক'ব পাৰিবা এইটো কিমান ডিগ্ৰী হ'ব, OPB 90 ডিগ্ৰী, BPB 90 ডিগ্ৰী প্লাস 90 ডিগ্ৰী ইকুয়াল টু কিমান ডিগ্ৰী হ'ল, 180 ডিগ্ৰী। আর যেহেতু এইটো এঙ্গেল আৰু এইটো এঙ্গেলৰ সাম যদি 180 ডিগ্ৰী হয়, তেন্তে আমালোকে ক'ব পাৰিম যে এবি লাইন প্যারালেল টু হৈ আছে সিডি লাইন আৰু পিকিউ আৰু পিকিউ ইন যে পিকিউ হল ছেদক, পিকিউ কি ছেদক বা ট্রান্সভার্স লাইন।
তাত আমালোকক প্ৰমাণ কৰিব কৈছে কি যে AB লাইন প্যারালাল টু দা CD লাইন আমালোকে প্ৰমাণ কৰি দেখুৱাল বুজি পাইছা কি আছিল যে আৰু এবাৰ ভালদৰে বুজাই দিছো কোশ্চেনটো যে ও কেন্দ্ৰ বিশিষ্ট বৃত্ত আছে এই বৃত্তত এটা ব্যাসাৰ্ধ টানা হল ধৰা কি PQ আৰু এই PQ ব্যাসাৰ্ধৰ মূৰত আমালোকে AB টেনজেন্ট টনালো বা স্পৰ্শক টনালো আৰু কিউৰ স্পৰ্শ কৰাকৈ আমালোকে CD কি টনালো স্পৰ্শক টনা হল এতিয়া কি কৰা হল যে আমালোকক প্ৰমাণ কৰিব কৈছে AB আৰু CD প্যারালাল AB আৰু CD প্রমাণ করার কারণে আমালোকে OP আমালোকে জানো OP পারপেন্ডিকুলার হয়ে আছে AB এর উপরত আমালোকে জানো যে বৃত্তর ব্যাসার্ধ আর স্পর্শকাল সদায় কি হয়ে থাকে লম্ব হয়ে থাকে ঠিক তেনেদৰে OQ পারপেন্ডিকুলার হয়ে আছে CD এর উপরত তো এইটো এঙ্গেল আর এইটো এঙ্গেলের সাম যদি মানে কি অল্টারনেটিভ এঙ্গেল যদি যে কি হয় যে পক্ষান্তর কোণ বুলি কোৱা হয় যদি 180 ডিগ্ৰী হয় যে তেনেকুৱা লাইনক আমালোকে প্যারালাল লাইন বুলি ক'ব পাৰো বুজি পাইছা কোশ্চেন নম্বৰ 5 টো তোমালোকৰ বাবে হোমৱৰ্ক থাকিল আমালোকে কোশ্চেন 6 ৰ পৰা আৰম্ভ কৰিম কি কৈছে কোশ্চেন নম্বৰ 6 কৈছে দা লেংথ অফ এ টেনজেন্ট আমালোকৰ যেটো লেংথ কৈছে দা লেংথ উলিয়াব কৈছে লেংথ অফ টেনজেন্ট ফ্ৰম এ পইণ্ট A with a distance of 5 centimeter from the center of the circle is 4 centimeter find the radius of the circle এইটো এটা এ যে বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটার দূৰত্বত এটা বিন্দু A ৰ পৰা স্পৰ্শক তালৰ দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটার বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা এইটো এটা কি দি আছে সার্কেল দি আছে ধৰা এইটো সার্কেলৰ আমালোকে কি নিলো ও এটা কেন্দ্ৰ ললো ও কেন্দ্ৰ ললো পয়েন্ট A আছে কি কৈছে লেংথ অফ দা টেনজেন্ট ফ্রম এ পয়েন্ট A এটা পয়েন্ট A লোৱা হৈছে এই A পয়েন্টৰ পৰা টেনজেন্ট টনা হৈছে এই সার্কেলৰ ওপৰত ধৰা ইয়াত এইটো ধৰা পয়েন্টত P পয়েন্টত আমালোকে কি টনা হৈছে টেনজেন্ট ঠিক আছে আৰু এই A পয়েন্টটো সার্কেলৰ সেন্টাৰৰ পৰা কিমান ডিগ্ৰী দূৰত আছে কিমান লেংথ আছে 5 সেন্টিমিটার কোশ্চেনটো যদি ভালদৰে পঢ়িছে কৈছে যে বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটার দূৰত্বত আছে তাত এইটো কিমানত আছে 5 সেন্টিমিটার দূৰত্বত আছে আৰু ক'লে যে আৰু এর পৰা স্পৰ্শকডালৰ দৈৰ্ঘ্য তাত এইটো হল আমাৰ স্পৰ্শকডালৰ দৈৰ্ঘ্য কিমান দিয়া আছে 4 সেন্টিমিটার দিয়া আছে তেন্তে কৈছে যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা মানে OP টো নিৰ্ণয় কৰিব কৈছে OP কি কৰিব কৈছে নিৰ্ণয় কৰিব কৈছে we have to find OP তাত আমালোকে যেতিয়া সলিউশন কৰিম দেখা আমালোকে ফার্স্ট লিখিব পাৰিম OP পারপেন্ডিকুলার হৈ আছে AB ৰ ওপৰত ইয়াৰ আগতে ভালদৰে বুজাই দিলো যে OP পারপেন্ডিকুলার হৈ আছে AP ৰ ওপৰত তার উপরত দেখ OP কি পারপেন্ডিকুলার হয়েছে AP র উপরত OP পারপেন্ডিকুলার হয়েছে AP র উপরত কারণ কিয় AP হল স্পর্শক ডাল ব্যাসার্ধ আর কি হয়ে থাকে 90 ডিগ্রি কোণ করে থাকে তার পারপেন্ডিকুলার হয়ে থাকে তো এইটো যদি 90 ডিগ্রি হয় তাত এইটো এটা কি হল রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল APO therefore আমালোকে ক'ব পাৰিম APO is a রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল এইটো এটা সমকোণী ত্ৰিভুজ রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল ইয়াত আমালোকে পাইথাগোৰাছৰ সূত্ৰ খটাব পাৰিম আৰু পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার এইটো যদি 90 ডিগ্রি হয় ইয়াৰ সামনে যেটো থাকে এইটো কি হয় হাইপোটেনাস তাত according to the পাইথাগোৰাছৰ সূত্ৰত আমালোকে AO স্কয়ার AO হল হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু কি হ'ব পারপেন্ডিকুলার তাত পারপেন্ডিকুলার কি হ'ব দেখাচোন AP স্কয়ার তার পিছত হ'ব কি AP প্লাস PO স্কয়ার তার পিছত হ'ব কি PO স্কয়ার তাত আমালোকে জানো যে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি যে হাইপোটেনাস স্কয়ার বা কর্ণ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি হয় লম্ব স্কয়ার তো আমালোকে খটালো ওর ভ্যালু কি যে দিয়া আছে এ ওর ভ্যালু দিয়া আছে কিমান 5 সেন্টিমিটার এ ওর ভ্যালু কিমান দিয়া আছে আমালোকৰ 5 if 5 ৰ ওপৰত a স্কয়ার তাৰ পিছত a ৰ ভ্যালু দিয়া আছে 4 স্কয়ার আৰু PO আমালোকক ব্যাসাৰ্ধ কি কৈছে উলিয়াব কৈছে তাত ইয়াৰ পৰা 5 স্কয়ার মানে কিমান 25 মাইনাস অফ 4 স্কয়ার মানে কিমান 60 ইকুয়াল টু OP স্কয়ার তাত ইয়াৰ পৰা আমালোকে লিখিব পাৰিম OP স্কয়ার ইকুয়াল টু কিমান 9 তাত therefore OP ইকুয়াল টু কিমান বলো 3 সেন্টিমিটার তাত আমালোকৰ এই যেটো সার্কেল দি আছে এই সার্কেলটোৰ ব্যাসাৰ্ধ কিমান সেন্টিমিটার হ'ব 3 সেন্টিমিটার তাত আমালোকে লিখিম যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ কিমান সেন্টিমিটার হ'ব 3 সেন্টিমিটার বুজি পাইছা এতিয়া আমালোকে বুজিব লাগিব কনসেন্ট্রিক সার্কেল বা
ঐক্য কেন্দ্রিক বৃত্ত। ঐক্য কেন্দ্রিক বৃত্ত মানে কি বা কনচেন্ট্রিক সার্কেল মানে কি? এই কোশ্চেনটো পঢ়িবলৈ যাওঁতে আমালোকক এই দুটা জানিব লাগিব যে কনচেন্ট্রিক সার্কেল কি আৰু ঐক্য কেন্দ্ৰীয় বৃত্ত কি? ঐক্য কেন্দ্ৰীয় বৃত্ত মানে এনে বৃত্ত, এনে দুটা বা তিনিটা বৃত্ত যি বৃত্তৰ কেন্দ্ৰ দুটা সেম। যেনে ধৰা এইটো এটা সার্কেল ধৰা হল, এই সার্কেলটো বনা হল সার্কেলৰ ব্যাসার্ধ ধৰা 2 সেন্টিমিটার। এইটো সার্কেলৰ ব্যাসার্ধ কিমান দি আছে 2 সেন্টিমিটার। আৰু এটা সার্কেল বনা হল এইটোকে এই কেন্দ্ৰকে কেন্দ্ৰ ধৰি যাৰ ব্যাসার্ধ ধৰা 5 সেন্টিমিটার। এইটো এনেকুৱা সার্কেলক আমালোকে কি বুলি কোৱা হম কনচেন্ট্রিক সার্কেল বুলি কম বা ঐক্য কেন্দ্ৰীয় সার্কেল বুলি কম। দুটা বা তিনিটা বা তাতকৈ অধিক সার্কেল থাকিব, বৃত্ত থাকিব, কিন্তু কেন্দ্ৰ সকলোবিলাক বৃত্তৰ এটাই থাকিব। তেনেকুৱা সার্কেলক আমালোকে ঐক্য কেন্দ্ৰিক বৃত্ত বুলি কওঁ বা কনচেন্ট্রিক সার্কেল বুলি কওঁ। বুজি পাইছা? এতিয়া কৈছে যে টু কনচেন্ট্রিক সার্কেল আর অফ রেডিয়াস 5 সেন্টিমিটার আৰু এটা 3 সেন্টিমিটার। এটা দিয়েছে কিমান 3 সেন্টিমিটার। আমালোকে যদি এইটো এটা কেন্দ্ৰ O লওঁ আৰু এই সার্কেলটোৰ ৰেডিয়াস ধৰিলো কিমান সেন্টিমিটার 3 সেন্টিমিটার। ঠিক আছে? আৰু গ'ল আৰু এটা ইয়াৰ পৰা ধৰা এই যিটো ডাঙৰটো আছে এইটো দি আছে ধৰা 5 সেন্টিমিটার। মই এনে বনাই দিছো। তাৰপিছত find the length of the chord, find the length of the chord of the largest circle which touch the smaller circle. এইটো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয়। আমালোকক কোশ্চেনটো কি কৈছে মই ইয়াত ভালদৰে বুজাই দি আছো। ধৰা এইটো এটা ধৰা সার্কেল, ইয়াত বুজাই দি আছো কনচেন্ট্রিক সার্কেলৰ। এইটো এটা ধৰা সার্কেল আছে, এইটো এটা সার্কেল আৰু এটা সার্কেল দি আছে এইটোৰে কেন্দ্ৰ ধৰি এইটো ধৰা আৰু এটা সার্কেল দি আছে। ঠিক আছে? এইটো এটা সার্কেল। তাত এইটো ও কেন্দ্ৰ বিশিষ্ট সার্কেল, এইটোৰো সেন্টাৰ কি ও। এইটোৰ ৰেডিয়াস কিমান দি আছে 3 সেন্টিমিটার আৰু এইটোৰ ৰেডিয়াস কিমান দি আছে ধৰা 5 সেন্টিমিটার। এইটোৰ ৰেডিয়াস কিমান দি আছে 5 সেন্টিমিটার। তাৰপিছত কৈছে কোশ্চেনত কৈছে আমালোকৰ যিটো ডাঙৰ সার্কেল দি আছে 5 সেন্টিমিটার সার্কেলৰ 5 সেন্টিমিটার সার্কেলৰ কট মানে কি আছিল যে এনে এটা যে বনাব লাগে যিটো যে সৰু সার্কেলটোক এটা পয়েন্টত ছেদ কৰি যায়, মানে সৰু সার্কেলটোৰ কি হয় স্পৰ্শক ধৰা। ধৰা এইটো এটা পয়েন্ট আছিল, তাত আমালোকে এই ডাঙৰ সার্কেলটোৰ এইটো এটা কি হল কট হল, যিটো আমালোকে নাম দিলো কি পিকিউ। এই পিকিউ সার্কেলটোৱে ধৰা যিটো ও কেন্দ্ৰ বিশিষ্ট 3 সেন্টিমিটার সার্কেলত আছে এইটো এটা পয়েন্টত কাটি যায়। তাত এই ও কেন্দ্র 3 সেন্টিমিটার ব্যাসার্ধৰ সার্কেলটোৰ বাবে এই পিকিউটো এটা কি হব স্পৰ্শক হব। এইটো যিয়ে বুজি পাইছে তাৰ কাৰণে এইটো অতি সহজ হৈ যাব। বুজি পাইছা? এতিয়া দেখা মই ইয়াত আৰু ভালদৰে বুজাই দি আছো। এইটো মুছি দি আছো মই। ইয়াত দেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তৰ প্ৰথমটোৰ ব্যাসাৰ্ধ কিমান দি আছে 3 সেন্টিমিটার, যেটো সৰু এইটো 3 সেন্টিমিটার আৰু যেটো ডাঙৰ এইটো কিমান দি আছে 5 সেন্টিমিটার। এইটো 3 সেন্টিমিটার আৰু এইটো 5 সেন্টিমিটার। তাৰপিছত কৈছে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য কৰ্ড। আমাক কৰ্ডৰ লেংথ উলিয়াব কৈছে অফ দ্য লাৰ্জাৰ সার্কেল। লাৰ্জাৰ সার্কেল মানে কি 5 সেন্টিমিটাৰৰ যিটো লাৰ্জাৰ সার্কেল আছে ইয়াৰ কৰ্ডৰ লেংথ উলিয়াব কৈছে হুইচ যিটোৱে টাচ দ্য স্মলাৰ সার্কেল। স্মলাৰ সার্কেলত এটা পয়েন্টত টাচ কৰি গৈছে। এতিয়া বুজিলো 5 সেন্টিমিটার আৰু 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধৰ ঐক্যকেন্দ্রিক বৃত্ত আছে। দুটা ঐক্যকেন্দ্রিক বৃত্ত বানালো। ডাঙৰ বৃত্তটোৰ জেডাল তাত ধৰা এইটো ডাঙৰ বৃত্ত, এই ডাঙৰ বৃত্তটোৰ জেডাল ধৰা পি কিউ আৰু এইটো এটা পয়েন্টত ছেদ কৰিছে, ধৰা এইটো ও যে এম পয়েন্টত ছেদ কৰিছে। ঠিক আছে? ডাঙৰ বৃত্তটোৰ জেডালে সৰু বৃত্তটোক স্পৰ্শ কৰিছে, এম পয়েন্টত স্পৰ্শ কৰিছে, তেন্তে জেডালৰ কি কৰিব কৈছে দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰিব কৈছে। তাত আমালোকে জানো যদি ওৰ পৰা পি টৰ্নাই দিও এইটো ডাঙৰ বৃত্তটোৰ কি হ'ব ব্যাসাৰ্ধ হ'ব। ডাঙৰ বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান দি আছে 5 সেন্টিমিটার। আৰু যদি ওৰ পৰা আমালোকে এম এড কৰি দিও আৰু ওৰ পৰা এম এড কৰিলেও এইটো হল কি আমালোকৰ সৰু বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ, এইটো হল 3 সেন্টিমিটার। ঠিক আছে? আমালোকক কি উলিয়াব কৈছে ফাইন্ড কৰিব কৈছে, ফাইন্ড কৰিব কৈছে উই হ্যাভ টু ফাইন্ড কি যে লেংথ অফ পি কিউ। তাত এতিয়া যদি আৰু অলপ ভালদৰে বুজিব বিচাৰা এইটো যিটো স্পৰ্শক আছে না, এই জেডালে যিটো ডাঙৰ বৃত্তটোক স্পৰ্শ কৰি গ'ল এম বিন্দুটোত, তোমালোকে যেতিয়া অলপ ডাঙৰ ক্লাছত যাম তেতিয়া যে পঢ়িম যে যেতিয়া এনে ধৰণৰ কোনো এটা বৃত্তত যায়
বৃত্তত যে আৰু এটা বৃত্তক স্পৰ্শ কৰি যায় এই ভ্যালুটো দুটা ভাগত ভাগ হৈ যায় যেনে পি কিউ ইকুৱেল টু আমালোকে লিখিব পাৰিম পি এম প্লাছ অফ এম কিউ লিখিব পাৰিম নে নাই কাৰণ এই এম বিন্দুটোৱে পি কিউ লাইনটোক দুটা সমান ভাগত ভাগ কৰে that means পি এম ইকুৱেল টু আমালোকে এম কিউ লিখিব পাৰিম সেইটো জানিব লাগিব যে যে যেডালে দ্বিতীয় কোণৰ বৃত্তক স্পৰ্শ কৰি যায় এই স্পৰ্শ বিন্দুটোৱে বৃত্তৰ জেডালক দুটা সমান ভাগত ভাগ কৰে কিন্তু পি এম আৰু এম কিউ ভাগত ভাগ কৰিছে এইটো যদি আমালোকে জানিব পাওঁ তাত দেখা তো লেংথ পি কিউ উলিয়াব কৈছে তো লেংথ পি কিউ আমালোকে কেনেদৰে উলিয়াব পাৰিম এতিয়া আমালোকে জানিম যে ও এম যিটো আমালোকৰ ৰেডিয়াছ হল স্মল সাৰ্কেলৰ পারপেন্ডিকুলার হৈ হ'ব পি কিউ কারণ স্পর্শক আৰু বৃত্তৰ ব্যাসার্ধ সদায় কি হৈ থাকে 90 ডিগ্ৰী হৈ থাকে তো এইটো যদি 90 ডিগ্ৰী হয় তাত আমালোকে ও পি এম এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল তাত রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলত আমালোকে পাইথাগোরাসৰ সূত্ৰ খটাব পাৰিম পাইথাগোরাসৰ সূত্ৰত কি আছিল পারপেন্ডিক মানে হাইপোটেনাস মানে কি ওপি স্কয়ার ইকুয়াল টু কি হ'ব প্লাস পিএম স্কয়ার প্লাস অফ কি হব ও এম স্কয়ার বুঝি পেলা এইটো এতিয়া দেখা ওপি মানে কি হব ওপি মানে কিমান দি আছে 5 স্কয়ার ইকুয়াল টু পিএম এর ভ্যালু আমালোকে উলিয়াব লাগে এইটো পিএম এর ভ্যালু আমালোকে উলিয়াম পিএম স্কয়ার এইটো আমালোকে উলিয়াম প্লাস ও এম এর ভ্যালু 3 স্কয়ার তাত দেখা পিএম এর ভ্যালু কিমান আহিব 5 স্কয়ার মানে কিমান হলো 25 ইকুয়াল টু কিমান হ'ব দেখা পিএম এর ভ্যালু আমালোকে উলিয়াম পিএম স্কয়ার আৰু 3 স্কয়ার মানে কিমান 9 ইয়াৰ পৰা কি পাম যে পিএম স্কয়ার ইকুয়াল টু কি পালো 25 মাইনাস অফ 9 কাৰণ ইফালে প্লাস হৈ আছে আমালোকৰ ৰাইট সাইডত লৈ গৈছে মাইনাস আছে তাত পিএম স্কয়ার মানে পিএম স্কয়ার তাত 25 ৰ পৰা যেতিয়া 9 যাব তেতিয়া 16 হ'ব তাত পিএম ইকুয়াল টু কিমান লিখিব পাৰিম 4 স্কয়ার এইটো হ'ল কি 4 স্কয়ার তাত ইয়াৰ পৰা আমালোকে কি লিখিলো PM equal to কি পালো PM equal to 4 PM equal to 4 ইয়াত কি পালো PM equal to 4 PM equal to কিমান পালো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যেহেতু সকলোবিলাক সেন্টিমিটাৰত আছে এতিয়া তোমালোকে লিখিব পাৰিবা যে M is divide the line M is the midpoint of the midpoint মানে middle point of midpoint of the line PQ যদি PQ ৰ মিড পইণ্ট হয় তাত PQ ইকুৱেল টু কি লিখিব পাৰিলো তেনে আমালোকে PM প্লাস MQ মিড পইণ্ট হয় এইটো কি আছিল মিড পইণ্ট হয় তাত আমালোকে মিড পইণ্টত কি লিখিম PM ইকুৱেল টু কি লিখিব পাৰিম MQ লিখিব পাৰিম আৰু PQ ইকুৱেল টু কি লিখিব পাৰিম PM প্লাস MQ PQ ইকুৱেল টু কি লিখিব পাৰিম PM প্লাস MQ আৰু তাত MQ জায়গাত আমালোকে কি লিখিম PM তাত PM প্লাস MQ ঠাইত আমালোকে কি লিখিলো PM তাত PM মানে 2PM আৰু PM ৰ মান কিমান 4 2 into 4 equal to কিমান হল 8 সেন্টিমিটার তাত length of the chord PQ length কিমান হ'ব therefore length of the chord PQ length of the chord PQ is কিমান হল 8 সেন্টিমিটার অসমীয়াত লিখিলে তোমালোকে লিখিব পাৰিবা বৃত্তৰ দৈৰ্ঘ্য হল 8 সেন্টিমিটার বুজি পাইছা এইটো ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় নিশ্চয় তোমালোকে ভালদৰে বুজি পাইছা এনে ধৰণৰ কোশ্চেন পৰীক্ষাত আহিবই যে দুটা কনসেন্ট্ৰিক সাৰ্কেল দিয়া থাকিব দুটাৰ ৰেডিয়াস দিয়া থাকিব এটা বড়টোৰ মানে ডাঙৰ বৃত্তটোৰ জেডালে সৰু বৃত্তটোক স্পৰ্শ কৰি যাব তেনে ক্ষেত্ৰত ক'ব যে জেডালৰ দৈৰ্ঘ্য উলিওৱা বুজি পাইছা এতিয়া কোশ্চেন নম্বৰ 8 চোৱা কি কৈছে কোশ্চেন নম্বৰ 8 টো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় যে a quadrilateral ABCD is drawn on the circumcircle a circle see in figure 10.2 prove that আমালোকে 10.2 এইটো proof কৰিব কৈছে কি যে AP equal to AB plus CD equal to AD plus BC বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় 8 নম্বৰটো তোমালোকক আগত মই থিওরাম বুজাই দিয়েছো আমালোকে জানো যে এইটো এটা যদি সার্কেল হয় এইটো কি সার্কেল ও কেন্দ্র বিশিষ্ট সার্কেলত পি এটা যদি বিন্দু বাহির বিন্দু হয় তো পির পরে দুটা টেনজেন্ট ধরা এপি টানালো আর পির পরে আর একটা টেনজেন্ট টানালো পিপি আমালোকে জানো যে পি ইকুয়াল টু কি হয় পিবি হয় এইটো থিওরাম 10.2 ইয়াৰ আগৰ ক্লাছত আমালোকে প্ৰমাণ কৰিছিলো আজি আৰু ভালদৰে কৈ দিয়েছো যে যদি কোনো একটা বৃত্তৰ
পর আমালোকে বহির্বিন্দুৰ পৰা দুডাল স্পৰ্শক টনা হয় ধৰা স্পৰ্শ দুটা কি হল পি এ আৰু পি বি আৰু এই বহিৰ্বিন্দুৰ পৰা টনা স্পৰ্শ দুডাল অলৱেজ কি হয় ইকুৱেল হয় তাত এ পি ইকুৱেল টু পি বি এইটো থিওৰাম ইয়াত খাটিব কোশ্চেন নম্বৰ 8 দেখা কি কৈছে এটা কোয়াড্ৰিলেটারাল আছে বা এটা চতুর্ভুজ আছে কি এবিসিডি এটা কি হৈছে চতুর্ভুজ এবিসিডি এটা চতুর্ভুজ অকা হল আৰু 10.12 চোৱা আৰু প্ৰমাণ কৰিব কৈছে যে এবি প্লাছ সিডি এবি প্লাছ সিডি ইকুৱেল টু কি হ'ব এডি প্লাছ ডিসি এতিয়া যদি তোমালোকে পয়েন্ট বি দেখা যদি বি পয়েন্টটো দেখা যদি কোশ্চেনত বি ডায়াগ্রামটোৰ বি পয়েন্টটো দেখা বি পয়েন্টটো বৃত্তটো যদি এইটো এটা বৃত্ত হয় এই বৃত্তৰ বহিৰ্বিন্দু হয় যদি বহিৰ্বিন্দু হয় তাত বিৰ পৰা টনা স্পৰ্শক দুডাল বিপি আৰু বিকিউ কি হ'ব ইকুৱেল হ'ব বিৰ পৰা টনা স্পৰ্শক দুডাল বিপি আৰু কি বিকিউ ইকুৱেল হ'ব তাত এট বি পয়েন্ট এট পয়েন্ট বি এট পয়েন্ট বি we can see আমালোকে দেখিব পাইছো বৃত্তৰ বহিৰ্বিন্দুৰ পৰা স্পৰ্শক দুডাল সদায় ইকুৱেল হয় এইটো তোমালোকে থিওৰাম 10.2 টো লিখি দিবা আমি জানো we know that we know that we know that we know that tangent drawn from the outer point AP equal to PB always কি হ'ব ইকুৱেল হ'ব এইটো লিখিবা যে বৃত্তৰ বহিৰ্বিন্দুৰ পৰা টনা স্পৰ্শক দুডাল সদায় ইকুৱেল হয় সদায় সমান হয় তেনে ক্ষেত্ৰত আমালোকে কি লিখিব পাৰিম যে বিপি ইকুৱেল টু বিপি ইকুৱেল টু কি লিখিব পাৰিম বি কিউ লিখিব পাৰিম বিপি ইকুৱেল টু কি বি কিউ এট পয়েন্ট সি ইয়াত আৰু পেজ দিয়া নাছিল ইয়াৰ পৰা দেখা মই কৈ দিছো সেইটো ভুলি যোৱা বিকিউ এট পয়েন্ট সি এতিয়া দেখা এট পয়েন্ট সি এট পয়েন্ট সি যদি সি পয়েন্টটো দেখা সি পয়েন্টত কি হ'ব দেখা বহিৰ্বিন্দু সি আৰ প্লাছ সি কিউ হ'ব সি আৰ প্লাছ সি কিউ সি আৰ ইকুৱেল টু কি হ'ব সি কিউ সেম আগৰ ধৰে এইটো যদি এটা সার্কেল হয় সার্কেলের বহির্বিন্দু সি তাত এইটো হল এটা স্পর্শক এইটো হল এটা স্পর্শক আর এই স্পর্শক দুটা সদায় কি হ'ব ইকুৱেল হ'ব তাত সি আৰ ইকুৱেল টু সি কিউ ঠিক ডি পয়েন্টত যদি দেখা এট পয়েন্ট ডি ডি কি লিখিব পাৰিবা এট পয়েন্ট যদি ডি দেখা ডি পয়েন্টৰ পৰা দুটা স্পৰ্শক ডি আৰ আৰু ডি এছ কি হ'ব ইকুৱেল হ'ব ইয়াৰ পৰা লিখিব পাৰিম ডি আৰ ইকুৱেল টু কি ডি এছ এট পয়েন্ট যদি এ দেখা এট পয়েন্ট এ এস ইকুৱেল টু এপি এট পয়েন্ট এ এট পয়েন্ট এ কি হ'ব দেখা এট পয়েন্ট এ কি হ'ব যে এস ইকুৱেল টু এপি এস ইকুৱেল টু এ পি এতিয়া আমালোকে কি ল'ম প্ৰমাণ কৰিব কৈছে না উই হেভ টু প্ৰুভ আমালোকে তাত লেফ্ট সাইডটো লৈ যদি ৰাইট সাইডটো আনিব পাৰিম তথাপি হ'ব দেখা তাত লেফ্ট সাইড কি আছে আমালোকৰ এ বি প্লাছ চি ডি উই হেভ টু প্ৰুভ তাৰ কাৰণে প্ৰুভ কৰাৰ কাৰণে আমালোকে ধৰিলো লেফ্ট হ্যান্ড সাইড যেটা হৈছে এ বি প্লাছ চি ডি আমালোকে যদি ৰাইট সাইড আনিব পাৰো তথাপিও আমালোকৰ এইটো শুদ্ধ হ'ব তাত এতিয়া এ বি আমালোকে কি লিখিব পাৰিম দেখা এইটো যদি এ বি লাইন হয় এ বি লাইনক আমালোকে এ পি প্লাছ পি বি লিখিব পাৰিম নে নাই এ বি লাইন ইকুৱেল টু এ পি প্লাছ পি বি তাত এ বি ঠাইত আমালোকে কি লিখিম এ বি ঠাইত আমালোকে লিখিম কি এ বি প্লাছ এ পি প্লাছ পি বি আৰু চি ডি ঠাইত কি লিখিব পাৰিম চি ডি ডি আৰ প্লাছ আৰ চি ডি আৰ প্লাছ আৰ চি dr plus rc dr plus rc dr plus rc এতিয়া যদি আমালোকে কি কৰিম যে তাত ab ap ৰ ঠাইত কি লিখিব পাৰিম ap ইকুৱেল টু কি দি আছে ap ইকুৱেল টু ap ইকুৱেল টু আমালোকে as লিখিব পাৰিম ap ইকুৱেল টু কি লিখিব পাৰিম ap ইকুৱেল টু as ap আৰু as ইকুৱেল হয় আৰু pb ইকুৱেল টু কি লিখিব পাৰিম দেখা pb দেখা আছে pb এই দে pb বা bp ইকুৱেল টু আপোনালোকে কি লিখিব পাৰিম bq আৰু কি লিখিব পাৰিম bq আৰু dr কি দি আছে দেখা dr মানে কি দি আছে ds আৰু rc মানে কি দি আছে cq এতিয়া দেখা যে as এতিয়া যদি তোমালোকে ভালকৈ লক্ষ্য কৰা as আৰু ds ক আমালোকে একেলগে কৰিম as আৰু ds দেখা আছে as আৰু ds ক আমালোকে একেলগে কৰিলো as প্লাস ds আৰু আছে কি bq প্লাস যে qc bq প্লাস কি এইটো আৰু এইটো আমালোকে একেলগে কৰিলো as প্লাস ds ক কি লিখিব পাৰিম দেখা as প্লাস ds ক আমালোকে এই লিখিব পাৰিম as প্লাস ds ক আমালোকে কি লিখিব পাৰিম ad
এইটো লিখিলো এডি প্লাস কি হ'ব দেখা বিকিউ প্লাস কিউসি আমালোকে কি লিখিব পাৰো বিকিউ প্লাস কিউসি আমালোকে কি লিখিব পাৰিম বিসি প্লাস বিসি প্লাস বিসি ফ্রম ডায়াগ্রামৰ পৰা পালো এটা ডায়াগ্রাম তাত এইটো দেখা কি হল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হৈছে রাইট হ্যান্ড সাইড আমালোকক রাইট হ্যান্ড সাইড এইটো আনিব কৈছে সিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইটো কি হল প্রুফ হয় এইটো কি প্রুফ বুজি পাইছা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় কালি আমালোকে কোশ্চেন 9 পৰা আৰম্ভ কৰিম যদি তোমালোকৰ আজিৰ ক্লাছটো সহায় কৰে তেন্তে লাইক শ্বেয়াৰ কমেন্ট কৰিবা আৰু এনে ধৰণৰ ভিডিঅ' পাই থাকিবৰ কাৰণে আমালোকক চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা থেংক ইউ